উত্তরবঙ্গ সফরে যাচ্ছে, একদিকে এটার গুরুত্ব আছে, অন্যদিকে উনি বলছেন শুধুমাত্র উপনির্বাচনে নয়, মহারাষ্ট্রের নির্বাচনেও বিজেপির বিরুদ্ধে আপনারা থাকুন, বুঝিয়ে দিন। কীভাবে দেখছেন? এখন মহারাষ্ট্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কত জনসমর্থন আছে আমার জানা নেই। মহারাষ্ট্রের লোক ঠিকমতো চেনেও কিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটাও একটি বিষয়। এই উত্তরবঙ্গে উনি যাচ্ছেন কারণ উত্তরবঙ্গে যেহেতু বিজেপির শক্ত ঘাঁটি, ওখানে বসে থেকে প্রশাসনকে একটু ভয় দেখাবেন, চাপে রাখবেন ডিএম এসপি এদেরকে, যাতে ভোটটা বায়াস হয়েতে যেরকম এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন চেষ্টা করেছে সেইভাবে করানোর জন্য। তৃণমূল আজকে ইলেকশন কমিশনে গেছিল, তারা অভিযোগ করছে যে সেন্ট্রাল ফোর্স যারা এসছেন তারা রাজ্য পুলিশের সঙ্গে কোনো রকম সহযোগিতা করছেন না, সন্ত্রাসের বাতাবরণ। দেখুন, রাজ্য পুলিশের সঙ্গে সহযোগিতা করা মানে তো হচ্ছে তৃণমূলের হয়ে ভোট করানো। রাজ্য পুলিশ তো তৃণমূলের হয়ে ভোট করায়। আমি তো নিজে দেখলাম এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে যেভাবে রাজ্য পুলিশ কাজ করে, এটা গণতন্ত্রের ভারতবর্ষের অন্য কোথাও মানা যায় না। এবং অবজারভাররাও যারা অন্য রাজ্য থেকে এসেছিল তারা পর্যন্ত বিস্মিত হয়েছেন বারবার যে পুলিশ এইভাবে কীভাবে করতে পারে। তারা হিন্দিতে বলছিলেন পুলিশ এসে ক্যাসে কর सकता है, মানে ওরা আনবিলিভেবল মনে হচ্ছিল ওনাদের কাছে। বলছে আমরা তো দুটোর মধ্যে গণনা শেষ করে বাড়ি চলে যাই, আর মতো পরিস্থিতি হয়ে যায় দিল্লি সহ বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গে রাত্রি 1টার সময় সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এসব দেখে ওনাদেরও অবস্থা মানে বিস্মিত হওয়ার মতো। উনি, আমি লাস্ট কোশ্চেন, উনি আরেকটা অভিযোগ, মানে তৃণমূল প্রতিনিধিরা আরেকটা অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে, এই উপনির্বাচনের প্রচারে বিদ্বেষমূলক কথা বলছেন, ধর্মীয় উস্কানি দিচ্ছেন। দেখুন, তৃণমূলের আচরণই হচ্ছে বিদ্বেষমূলক। তৃণমূল যেসব ধরনের আচরণ করে, গোটা বছর ধরে তো বিদ্বেষ ছড়িয়ে যায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস দলটা তো একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের দলে পরিণত হয়েছে। তো তাতে বিজেপির বিরুদ্ধে এই ধরনের কথা বলা আমার মনে হয় ঠিক না। হিন্দু স্বার্থের কথা বলা, হিন্দুদের অস্তিত্ব রক্ষার কথা বলা কোনোদিনও সাম্প্রদায়িকতা হতে পারে না। কুণাল ঘোষ এই চিঠিতে সই করে। তৃণমূল কংগ্রেসে কতজন রাজ্য সাধারণ সম্পাদক আছে আপনি যদি হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেন, তিনিও বলতে পারবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যা তুই আজ থেকে যে সাধারণ সম্পাদক পার্টি, কে পদ যাচ্ছে কে কার আসছে ও তৃণমূলের কোনো ঠিক ঠিকানা নেই। শিয়ালদহ কোর্টে আজ থেকে শুরু হলো আবার